আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 11 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। যে আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেন, অতঃপর তিনি তার পুনরাবৃত্তি করবেন, তারপর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। অর্থাৎ যেমন আল্লাহ তাআলা প্রথমবার সৃষ্টি করার ক্ষমতা রেখেছেন, অনুরূপ মৃত্যুর পর পুনরায় দ্বিতীয়বার তাদেরকে জীবিত করার ক্ষমতা রাখেন। কারণ দ্বিতীয়বার সৃষ্টি করা প্রথমবার অপেক্ষা বেশি কঠিন নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কিয়ামতের ময়দান অর্থাৎ জামাতের ময়দান ও হিসাবের জায়গায় অর্থাৎ কিয়ামতের মাঠে ফিরে যেতে হবে, যেখানে ন্যায় ও ইনসাফের সাথে বিচার করা হবে। আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু, আর যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে পড়বে। অর্থাৎ তারা হতাশ হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থাকবে ও নিজের সপক্ষে কোনো প্রমাণ খুঁজে পাবে না। কিয়ামতের দিন কাফের ও মুশরিকদের এই অবস্থা হবে। আল্লাহ তাআলার আযাব চাক্ষুষ দেখে তারা সকল ব্যাপারে হতাশ হবে এবং কোনো প্রমাণ পেশ করতেও অক্ষম হবে। আর এখানে মুজরিমুন মানে অপরাধীরা বলতে কাফের ও মুশরিকদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহুম মিন শুরাকাইহিম, আর তাদের শরীকরা তাদের জন্য সুপারিশকারী হবে না এবং তারা তাদের শরীকদেরকে অস্বীকার করবে। শরীক বলতে ওই সকল বাতিল উপাস্য সমূহকে বোঝানো হয়েছে। মুশরিকরা যাদের এই ভেবে ইবাদত করত যে তারা আল্লাহর নিকট তাদের জন্য সুপারিশ করবে এবং তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে নেবে, কিন্তু আল্লাহ তাআলা উক্ত আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আল্লাহর সাথে অংশী স্থাপনকারীদের জন্য আল্লাহর নিকট কোনো সুপারিশকারী হবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, কিয়ামতের দিন ওরা তাদের উপাস্যকে অস্বীকার করবে, কারণ ওরা বুঝতে পারবে যে ওদের বাতিল উপাস্য কারো কোনো উপকার করতে পারবে না। ওয়াইয়ামা তাকুমুস সাআতু ইয়াওমাইযি ইয়াতাফাররাকুন, আর যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন তারা ফারাক হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে। মানে প্রত্যেকে একে অপর থেকে আলাদা হবে। মুমিন ও কাফের আলাদা হয়ে যাবে। মুমিনরা জান্নাতে এবং কাফের ও মুশরিকরা জাহান্নামে চলে যাওয়ার পরে একে অপর থেকে চিরদিনের জন্য বিভক্ত অর্থাৎ পৃথক হয়ে যাবে এবং কখনো তারা একত্রিত হবে না, আর তা হবে হিসাবের পর। সুতরাং এই বিভক্ত ও পৃথক হওয়ার কথাই বলা হয়েছে, ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং আমলে চলে অর্থাৎ সৎ কাজ করেছে তাদেরকে জান্নাতে পরিতুষ্ট করা হবে। অর্থাৎ জান্নাতে বিভিন্ন সম্মান ও নিয়ামত দান করা হবে, যা পেয়ে তারা অনেক উৎফুল্ল হবে, আনন্দিত হবে। ওয়াম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা কুফরি করেছে এবং আমার আয়াত ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করেছে তাদেরকে আযাবের মধ্যে উপস্থিত করা হবে। সর্বদা আল্লাহর আযাবে তারা নিমজ্জিত থাকবে। আল্লাহ বলেন, ফাসুবহানাল্লাহি
হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, অতএব তোমরা আল্লাহর তাসবিহ করো যখন সন্ধ্যায় উপনীত হও এবং সকালে। তো এখানে আবার তাফসীরকারকদের কিছু ব্যাখ্যা আছে। এখানে সন্ধ্যায় বলতে মাগরিবের নামাজ, আর ভোর বলতে ফজরের সালাতকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেন ওয়ালাউল হামদু, এবং তোমরা প্রশংসা করো ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন, আর অপরাহ্নে মানে দুপুরে ও জোহরের সময়, আর আসমান ও জমিনে সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলারই। তো এটা আল্লাহর পক্ষ থেকে নিজ পবিত্র সত্তার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা, যার উদ্দেশ্য হলো নিজ বান্দাকে পথপ্রদর্শন, যে উক্ত সময়গুলিতে যা একের পর এক আসতে থাকে এবং যা আল্লাহর পরিপূর্ণ ক্ষমতা ও মহত্ব বোঝায়, তার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করো। সন্ধ্যা ও সকাল হলো রাতের অন্ধকার ও দিনের আলোর প্রারম্ভ। এশা খুব অন্ধকার এবং জোহর খুব উজ্জ্বলতার সময় হয়ে থাকে। আল্লাহ বলেন ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, তিনি মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন, আর তিনি জমিনকে জীবিত করেন তার মৃত্যুর পর, আর এভাবেই তোমরা উত্থিত হবে। অর্থাৎ যেমন ডিমকে মুরগি থেকে, মুরগিকে ডিম থেকে, মানুষকে বীর্য থেকে, বীর্যকে মানুষ থেকে, এবং মোমেনকে কাফের থেকে, কাফেরকে মোমেন থেকে সৃষ্টি করেন, আর দ্বিতীয়বার জীবিত করে কবর থেকে উঠানো হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।